প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে ইলিশ যেত ভারতে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এর মাঝেই নতুন সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। খবরটি গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর কমছে ইলিশ উৎপাদন, এতে অনেকটাই কঠিন হয়ে পড়েছে দেশীয় চাহিদা পূরণ। এখন রপ্তানি করা হলে তার প্রভাব পড়বে স্থানীয় বাজারে, তাই ভারতে ইলিশ রপ্তানিতে অনীহা তাদের। বন্যার প্রভাবের কারণে মাছ অনেকটা কমে গেছে। মাছ অন্যান্য বছর ছিল, আমরা ভারতে মাছ পাঠাইছি, এখন আমাদের দেশি তো মাছ নেই, আমরা দিব কিভাবে? আপনার যেখানে চাহিদা হচ্ছে দৈনিক ৫,০০০ কেজি, এই জায়গায় যদি আপনার ৫০০ কেজি আসে তাহলে ওই চাহিদা কি আর পূরণ হইব? চলতি মৌসুমে সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম চড়া, তাই রপ্তানি না করে দাম কমিয়ে দেশের চাহিদা পূরণের দাবি ক্রেতাদের। ভারতের ব্যবসায়ীদের একটা চাহিদা দিয়েছে আমাদের কাছে, কিন্তু আমাদের ইলিশের যে যোগান, এই যোগানে আমাদেরই তো হচ্ছে না। আমরা কিভাবে তাদের চাহিদা পূরণ করব? আমার মনে হয় আমরা তাদের চাহিদা পূরণ করতে পারবো না, এবং আমাদের এখান থেকে ভারত কেন কোথাও যাতে ইলিশ রপ্তানি না হয়। ইন্ডিয়াতে মাছ দেওয়া বন্ধ করতে হবে এবং এই মাছের দামগুলা নিয়ন্ত্রণে আনতে হবে। এই সরকার হোক, যেই সরকারই হোক, এই মাছের দামটা নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষরা যেন কম দামে মাছগুলা খেতে পারে, এদিকে একটু নজর দিতে হবে সবাইকে। মাছ কই, আমরা মাছ যখন বাজারে কিনতে যাই তখন মাছ বলে ২০০০ টাকা কেজি, ২৫০০ টাকা কেজি। এই মাছ কি আমরা সাধারণ মানুষরা আমরা কিনতে পারবো? আমাদের স্যালারি স্কেল কত? আমরা এই মাছ কিভাবে কিনবো, কিভাবে খাবো আমরা? তার মধ্যে শুনতেছি যে ফেসবুকে যে মাছ বিদেশে যাওয়া বন্ধ, কোনো দেশেই যাচ্ছে না। ইন্ডিয়া বলেন বা আশেপাশে যে দেশগুলোতে মাছ যায়, মাছ যাচ্ছে না। তো মাছ না গেলে এই মাছগুলো যাচ্ছে কোথায়? আমরা তো এখনো সস্তায় মাছ কিনতে পারতেছি না। রপ্তানির অনুমতি দিলে ইলিশের দাম হবে আকাশ ছোঁয়া, এমনটাই মনে করছেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি। ইলিশের সরবরাহ, ইলিশের উৎপাদন খুবই কম। নদী এবং সাগর কোথাও আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। তো এই ইলিশের সরবরাহ যদি এরকম থাকে, আর যদি সরকার ইলিশ রপ্তানির অনুমতি দেয়, তাহলে ইলিশের দাম আরও অনেক বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতার নাগালের অনেক বাহিরে চলে যাবে। আর যে বর্তমানে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের ডিমান্ড অনুযায়ীও না এবং ভোক্তা সাধারণের ডিমান্ড অনুযায়ীও না। তো সেক্ষেত্রে যদি এক্সপোর্টের অনুমতি দেওয়া হয়, তাহলে মাছের দাম অনেক বেড়ে যাবে। রপ্তানি হলে চাঁদপুরে প্রতি কেজি ইলিশ ১৮০০ থেকে বেড়ে দাঁড়াবে ২৫০০ টাকায়। ইলিশের দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারির দাবি ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।